নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও না, আজকে নিয়ে এসেছি আমি একটা টিপস তোমাদের সাথে। দেখো, শীত চলে গেছে আর গরম পড়েছে। অল্প গরম পড়াতে কিন্তু প্রচণ্ড মশার উৎপাত হয়েছে। সন্ধ্যার সময় ঘরে বসতে পারছি না, আর আমাদের এই জায়গায় কিন্তু প্রচণ্ড মশা হয়। আর আমার কিন্তু ধূপকাঠি জ্বালালে ধূপকাঠির একটা গন্ধ, বা কয়েল জ্বালালে কয়েলের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার ভালো লাগে না। তাই ভাবলাম এইভাবে আমি করি। এইভাবে কালকে একবার করেছিলাম, এইভাবে করার পর কিন্তু দেখছি ঘরে একটাও মশা নেই। তাই ভাবলাম আমি যেইভাবে করেছি তোমাদের সাথেও সেইভাবে শেয়ার করি। আর এটা কিন্তু খুব অল্প খরচায় তোমরা করে নিতে পারবে। তার বেশিরভাগ অংশটাই কিন্তু বাড়ির আশেপাশে থেকে কুড়িয়ে নিতে হবে। আর তোমরা 5 থেকে 10 টাকা খরচা করলে, মানে যেরকম ধরো ধূপ আর একটু কর্পূর নিয়েছি, কর্পূর 5 টাকার, আর 5 টাকা নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই ধূপ ও কর্পূর যে কোনো মুদিখানা দোকান থেকে নিয়ে আসবে। আমি বাজারে মুদিখানা দোকান থেকে ধূপ ও কর্পূরটা নিয়ে এসেছিলাম। আর এইভাবে করার পর আমি ভাবতেই পারিনি যে ঘরে এরকম, মানে যে কোনো জায়গায় রাখলে মশা থাকবে না। এটা দুর্দান্ত একটা রেমেডি কিন্তু বলতে পারো। কোনো কীটনাশক ওষুধ ছাড়া যে এইভাবে করা যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। তাহলে আমি কি কি ব্যবহার করলাম, চলো পুরো ভিডিওটাই দেখা যাক। এখানে শুকনো তেজপাতা নিয়েছি আর কাঁচা তেজপাতা নিয়েছি। তোমরা যে কোনো একটা তেজপাতা দিয়ে করতে পারো, বা এরকম 2 রকমভাবেও করতে পারো। আর নিম পাতা আগে থেকে এরকম শুকিয়ে রেখেছি। এই দেখো, এখানে কিন্তু আমি 1 গাবলা আলাদা করে শুকিয়ে রেখেছি। আর এই জায়গায় আমি বেশি লাগবে না, 1 মুঠ হলেই কিন্তু নিম পাতাটা হয়ে যাবে। আর এর সাথে আমি নিয়েছি এই যে কর্পূর, আর নিয়েছি একটু ধুনো। এই ধুনোটা আমি 5 টাকার বেশি করে এনেছি তোমাদের দেখানোর জন্য। এই জায়গায় অল্প অল্প নিয়েছি, দেখো খুব সামান্য পরিমাণে লাগবে। এর সাথে নিয়েছি ছোবা, খুব বেশি কিন্তু ছোবা লাগবে না, অল্প পরিমাণে আমি ছোবাটা দেবো। এবার কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। এখানে একটা ধূপদানি নিয়েছি। নর্মালি কিন্তু এই ধূপদানি আমাদের সবার বাড়িতেই আছে, আর এই ধূপদানিটা কিন্তু আমার অনেক পুরনো। এই ধূপদানির মধ্যে এবার দেখো, প্রথমে আমি এই 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 কটা নিম পাতা নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু নিম পাতা লাগবে না। এবার এই জায়গায় একটা তেজপাতা নেব। যেহেতু আমার ধূপদানিটা ছোট, তাই কিন্তু আমি অল্প অল্প করে নেব। আর একবার দিলে সন্ধ্যার পরে কিন্তু আর একটাও মশা থাকবে না। এবার একটা তেজপাতা নিয়েছি, এর সাথে 2টো শুকনো তেজপাতা নেব। এবার এইগুলো এইভাবে ছিঁড়ে নেব। আমাদের বাজার থেকে ধূপকাঠি বা মশার কয়েল না কিনে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো। এবার আবার সামান্য একটু নিম পাতা দিয়ে দিলাম। এর উপর দিয়ে যে আমি ছোবাগুলো নিয়েছি, নারকেলের ছোবা, আগে থেকে শুকিয়ে নিতে হবে, এর উপর দিয়ে দিয়ে দিলাম। দেখো, ছোবাটা কিন্তু খুব বেশি দিইনি আমি। এরকম করে ধূপদানিটা আমি আগে থেকে গুছিয়ে রাখি সবসময়। বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা আগে থেকে তৈরি করে রাখতে পারো। সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবে। আমরা যেরকম সন্ধ্যা দিই, এটা দিয়ে কিন্তু সন্ধ্যা দিতে পারো। পুরো বাড়িতে ঘোরালে কিন্তু একটুও মশা লাগবে না। এবার দেখো, একটা দেশলাই কাঠি নিয়েছি, এই থালাটা এক সাইডে নিয়ে নিলাম। এবার এই সাইডটা ফাঁকা করে দেশলাই কাঠি দিয়ে আমি এই নিচটা ধরিয়ে দেবো। খুব বেশি ধরাইনি কিন্তু। এবার এর উপর দিয়ে যে ধুনোটা নিয়েছি, ধুনোটা আমি দিয়ে দিলাম। এবার একটু কর্পূর দিয়ে দিলাম। বন্ধুরা, তাহলে আজকে আমার এই টিপসটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, নিম পাতা, তেজপাতা, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেই আছে, তাই গাছের থেকে নিয়েছি। নিম পাতা পায় সবার বাড়িতেই থাকে, আর তেজপাতা যাদের নিয়ে বাজার থেকে কিনে শুকনো তেজপাতা দিয়েও কিন্তু তোমরা করে দিতে পারো। এরকম তোমরা আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আমি শেয়ার করতে পারি। তোমরা কোন জায়গা থেকে দেখছো সেই জায়গাটির নামও বলতে পারো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।